তারপরে বললেন ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় বৎস, ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, ছোট ছোট ভালো কাজ যদি তুমি করে যাও, এই ভালো কাজগুলো কাল কিয়ামতের দিন তুলবেন কে? আল্লাহ। ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে তুমি যে ছোট ছোট ভালো কাজ যদি করো, এই ভালো কাজগুলো কাল কিয়ামতের দিন তুলবেন কে? আল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যদি আপনি কোনো অন্যায় কাজ করেন, যত ছোট ছোট কাজ করেন না কেন, অন্যায় কাজ করে যদি করেন সেটাও তুলবেন কে? যদি কোনো ভালো কাজ করে থাকেন সেটাও তুলবেন কে? মাঝখান দিয়ে যদি মনে করেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মাঝখানে একটা কলার ছিলকা ফালাই দিছে কলা বাইন খাইয়া, ওই কলার ছিলকাটা আপনি এখান থেকে তুলে ছড়াই দিলেন, আপনার জন্য একটা মানুষ সুন্দর মতো চলাফেরা করতে পারবে। এই কাজটা পৃথিবীতে কেউ দেখেনি, দেখছে কে? নাজাতের জন্য এটাই যথেষ্ট। রাত 2টা বাজে বা 1:30 2টা বাজে 1টা বাজে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সে পাশে দেয়া লেখা মুক্ত হস্তে দান করেন, পকেটের মধ্যে আছে 5 টাকার নোট, কচকচে নোটটা বা 10 টাকার নোট, আপনি পকেট থেকে বের করে এনে সুন্দর করে ভিতরে ঢুকাই দিলেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? একটা মানুষ বোঝা তুলতে পারতেছে না, অনেক বড় বোঝা, মুরব্বী মানুষ, আপনাকে ডাকছে, বাবা একটু আমার বোঝাটা মাথায় তুলে দাও, আপনি গেলেন, তাকে বোঝাটা তুলাই দিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই উসলে আপনাকে নাজাত দিয়ে দিবে। তো এই ছোট ছোট কাজগুলো, একটা গাছ লাগান, ছোট একটা গাছ 5 টাকা 10 টাকা দিয়ে নার্সারি থেকে আইনা লাগাই দেন, এই গাছটা আস্তে আস্তে বড় হবে কিনা, মোটা হবে, এই গাছের নিচে মানুষ আসবে, বসবে, একটু বিশ্রাম নেবে, আপনার আমল নামে সদকায়ে জারিয়া লিখে দেবে কে? একটা মানুষ তার রক্ত লাগবে, ব্লাড ডোনেট প্রজেক্ট, রক্তদান কর্মসূচি, তার রক্ত লাগবে, আপনি আপনার শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিয়ে দিলেন, আপনার রক্তের দ্বারা সে বেঁচে গেল, এর চেয়ে বড় ইবাদত হতে পারে? এই যে ছোট ছোট কাজ, ছোট ছোট ভালো কাজ, একটা মানুষ রাস্তা চিনে না, আপনাকে বলে যে ভাইয়া একটু রাস্তাটা অমুক জায়গায় যাবো, আপনি তাকে সুন্দর মতো রাস্তাটা দেখাই দিলেন, আপনার এই কাজটার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। শুনেন, আমি একটা কথা বলি লাস্ট, মানুষ জান্নাতে যাওয়ার জন্য এত বেশি আমল দরকার নেই, আপনি যদি কয়েকটা ভালো কাজ করে যেতে পারেন, নামাজ পড়তে পারেন ঠিক মতো, সৎ পথে চলতে পারেন, হালাল খেতে পারেন, নাজাত পাওয়ার জন্য এগুলো যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য এগুলো যথেষ্ট। আমিন বলেন, করবেন তো ইনশাআল্লাহ? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, খারাপ কাজ যদি করেন, এই খারাপ কাজগুলো কাল কিয়ামতের দিন আপনার সামনে তুলবেন কে? ভালো কাজ যদি করেন, এই ভালো কাজগুলো তুলবেন কে? তারপর আবার ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। এরপর আবার বললেন ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই প্রিয় বৎস, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না, অহংকার করে হেঁটো না। অনেক সময় আমরা ছেলেরা যখন নাকি একটু যুবক হয়ে, রক্ত গরম, শক্তি বেশি, প্যান্টটা বা লুঙ্গিটা টাকনুর নিচে এমনভাবে পরে, টাকনুর নিচে একেবারে মাটির সাথে হ্যাঁচড়ে হ্যাঁচড়ে হাঁটে, হ্যাঁচড়ে হ্যাঁচড়ে কোন হ্যাঁচড়ে হ্যাঁচড়ে হাঁটে, তো এটা কিন্তু অহংকার প্রদর্শন করা হচ্ছে। নবীজি বললেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল কিবরিয়া ও রেজাই, অহংকার হচ্ছে আমার চাদর, যারা অহংকার করলো তারা আমার চাদর নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার পৃথিবীর কোনো মাখলুকের সাজা না, অহংকার সাজা একজনের, তিনি কে? আপনি কি নিয়ে অহংকার করবেন ভাই? আমাদের অহংকার করার মতো কিছু আছে? কি অর্জন করছি আমরা? শিক্ষার অহংকার, হ্যাঁ, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, কোন অহংকার কাজে আসবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কার কার বলেন? সেদিন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর যত বড় বড় শাসক আছে তারাও সেখানে লেটকি মেরে বসে যাবে। আল্লাহ, আজকে আপনার রাজত্ব, আল্লাহ সব ক্ষমতা শেষ। তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর সমস্ত ক্ষমতা কার হাতে? এজন্য দম্ভ করে কখনো হাঁটাচলা করা যাবে না। খুব সংক্ষিপ্ত, বনি ইসরাইলের সময় এক লোক রাস্তার মধ্যে অহংকার বশত হাঁটতেছে, জমিন দুই ভাগ হয়ে গেছে, ওই লোক ভিতরে ঢুকে গেছে, কিয়ামত পর্যন্ত চাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার আমাদের করা সাজে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে পড়ে, আমিন।